পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: অবরুদ্ধ জেনিনে খাবার ও পানির তীব্র সংকট। জানাবো জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিল করুন, তুর্কি পার্লামেন্ট স্পিকারের আহ্বান। এদিকে তেল আবিবে হামাসের মুহুর্মুহুর রকেট হামলা। পরেই জানিয়ে দিব এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিরোধকামী সংগঠনগুলোর বিষয়ে ইসরায়েলের সবচেয়ে বড় ভুল। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের আগমন ইরানের কাছে গুরুত্বহীন বলে মন্তব্য কাজেম সিদ্দিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবরুদ্ধ গাজায় খাবার পানির তীব্র সংকট। তথাকথিত সন্ত্রাস বিরোধী এই অভিযানের অংশ হিসাবে জেনিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এছাড়াও ওই এলাকায় ইসরায়েলি বাহিনী স্বাস্থ্য সুবিধাগুলো বন্ধ করে দিয়েছে এবং অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছে ফরাসি চিকিৎসক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। গাজা থেকে পালিয়ে যাওয়া এক বাসিন্দা তাহের আল সাদি আল জাজিরাকে বলেন, শরণার্থী শিবিরের ভেতরে খাদ্য সহ সব ধরনের মৌলিক চাহিদা বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেখানকার দোকানপাট ও রাস্তাঘাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তারা। সেখানে আরো ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। গত বুধবার কোনো ধরনের ঘোষণা ছাড়াই বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল। সাজোয়াজান ড্রোন ও স্পাইদের সহায়তায় শত শত ইসরায়েলি সেনা এই অভিযান শুরু করে। সামরিক বাহিনীর দখলে থাকা ফিলিস্তিনের নিজের শহরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। শহরের রাস্তাঘাট তার নিজের নয়। নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা তা তিনি জানেন না, এমনকি তার বাড়িটি নিরাপদ আছে কিনা তাও তিনি জানেন না। গত 7 অক্টোবর গাজার সাথে পশ্চিম তীরে চালানো ইসরায়েলি অভিযানে অন্তত 650 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় অন্তত 10,300। জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিল করুন, তুর্কি পার্লামেন্ট স্পিকারের আহ্বান। তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান জাতিসংঘ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক ভয়াবহ হত্যাকাণ্ড ও বিপর্যয়ের মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি 13 মাস ধরে চলছে। তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরায়েলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। তিনি আরো বলেন, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত ছিল। এখন সময় হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হামলা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্যপদ বাতিল করা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সদস্যপদ স্থগিত রাখা উচিত। হামাসের মুহুর্মুহুর রকেট হামলা ইসরায়েলে। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 13 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্তই লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্ব অঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলছে এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়। অন্যদিকে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও
সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তুলকারাম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। একই এলাকায় একদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হয়। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা প্রতিরোধকামী সংগঠনগুলোর বিষয়ে ইসরায়েলের সবচেয়ে বড় ভুল অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা 14তম মাসে প্রবেশ করেছে। এদিকে 2023 সালের 8ই অক্টোবর লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলেও লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পূর্ণমাত্রায় যুদ্ধের দ্বিতীয় মাসও পার হচ্ছে। এই সময়কালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর অনেক মানবিক ও শারীরিক আঘাত এনেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় শহীদের সংখ্যা 43,736 এবং আহতের সংখ্যা 1,03,370-এ পৌঁছেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে 2023 সালের 8 অক্টোবর থেকে 3,365 জন শহীদ হয়েছেন এবং 14,366 জন আহত হয়েছে। মানুষের হতাহতের পাশাপাশি ইহুদিবাদীরা প্রতিরোধের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, লজিস্টিক এবং যোগাযোগ অবকাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছে এবং বিপুল সংখ্যক হামাস ও হিজবুল্লাহ নেতাদের শহীদ করেছে। যখন ইহুদিদের অপরাধ অব্যাহত রয়েছে এবং তারা গাজা ও লেবাননে প্রতিরোধকামীদের নির্মূল করার চেষ্টা করছে বলে দাবি করছে, তখন আমেরিকান ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স একটি নোটে লিখেছে যে ইউরোপ এবং আমেরিকার পূর্ণ সমর্থন দিয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী বর্বরচিত কঠোর হামলা চালিয়ে গাজার অধিকাংশ অবকাঠামো। ট্রাম্পের আগমন ইরানের কাছে গুরুত্বহীন বলে মন্তব্য কাজেম সিদ্দিকীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুম্মার নামাজের খতিব হযরতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছে, গাজা ও লেবাননে সংগ্রামকারীরা ন্যায়ের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে সত্য মিথ্যার যুদ্ধ চলছে। তিনি গতকাল জুমার নামাজের খুতবায় একথা বলেন। ইরানের এই বিশিষ্ট আলেম আরো বলেন, গাজা ও লেবাননের যে যুদ্ধ চলছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটা ধর্ম অধর্ম, হক ও বাতিল এবং ভালো ও মন্দের যুদ্ধ। তিনি বলেন, সম্প্রতি রিয়াদে মুসলিম দেশগুলোর যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা থেকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন ঘোষণা করা হয়নি। এ ধরনের অবস্থান নিন্দনীয়। ইসলামিক দেশগুলোকে প্রতিরোধ ফ্রন্টের বিষয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। তেহরানে গতকাল জুমার নামাজের খতিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বৃহৎ একটি দেশের অস্তিত্ব জুড়েই রয়েছে আধিপত্য বিস্তার, লুটপাট ও সন্ত্রাসী চক্র সৃষ্টি এবং জাতিসংঘ সমূহের মধ্যে বিভেদ তৈরির বীজ।